রাজ্জাকি ভাই, আজকে আপনাদের প্রোগ্রাম ছিল, আজকে এনসিপির একটি প্রোগ্রাম ছিল, সেখানে আপনি ছিলেন। অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি সংসদীয় বুধবারে, এটা বুধবারে সম্ভবত বুধবারে ওই যে কি রাউন্ড টেবিল জি সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ শীর্ষক গোল টেবিল আলোচনায় সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটি বিষয়, বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা চলছে। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকার আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদে বিল তুলেছে বিএনপি সরকার। যদিও রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ৩১ দফা ও নির্বাচনী ইস্তেহারে দলটি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের কথা বলেছে। আপনি আসলে বিচার বিভাগের স্বাধীনতাকে কিভাবে দেখছেন? বিচার বিভাগের স্বাধীনতা কি আসলে কতদূর? না, আমার কাছে যে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে সে মারাত্মকভাবে গণতান্ত্রিক থাকেন এবং মানবিক গুণাবলী তাদের কাছে সাংঘাতিক থাকে। চলনে বলনে টেলিভিশন টক শোতে সর্বত্র তাদের মানবিক গুণাবলী পাওয়া যায়, সেটা যে দলই হোক, ক্ষমতায় যখন থাকেন না, ক্ষমতার বাইরে থাকাকালীন। আমরা যেমন এই ৫ই আগস্টের আগে যে টকশোগুলো করেছি সেখানে আওয়ামী লীগের লোক ছিল এবং আওয়ামী লীগের লোকের সাথে আমরা যখন টকশো করতাম তখন আমরা দেখতাম টিভি চ্যানেল যারা অ্যাঙ্কারিং করেন, এর বাস্তবতা যেটা, আমি এখানে কোনো কথা বলতে গেলে অ্যাঙ্কার সাহেবের জন্য বলতে একটু ধৈর্য ধরেন, সময় দেন, আমাকে বলতে না দিলে হবে না, এবং সেটা অ্যাঙ্কাররা ফলো করতো। আমরা সেগুলো বলতে পারতাম না মানে কি এখন কি সেরকম দেখেন কিছু? এরকম এখন মনে করেন যে আপনি সরকারি দলীয় 2/3 মেজরিটি পাওয়া দলীয় কাউকে আনেন, সে বললে সেম জিনিস হবে। আমরা ইতিমধ্যে বহুজন, নাম বলবো না, নাম বললে কি হয়, ওই লোকটার ক্ষতি হতে পারে, তার সম্পর্কে মানুষ খারাপ ধারণা নিতে পারে। একুশে টেলিভিশনের তো একুশে টেলিভিশন আপনি যাচ্ছেন কেন? তাহলে পার্টিকুলার, তাহলে তো আমি সবচেয়ে ভালো মানুষ ধরে বসে থাকলে কাজ হবে? আপনি ভালো, ঠিক আছে, তো আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আপনার ফুটপাতে কোট বিক্রি হয়, যে কোট, একটা কোট কত ভাই, 200-250 টাকায় না, যেটা মজুরি লাগে 6000 টাকা। তো ফুটপাতে মনে করেন 200 কোট সাজানো আছে, এর ভিতরে একটা এ গ্রেডের টেইলার মাস্টার বানানো 20,000 টাকা দামের কোট আছে, ওইটার দামও 200 টাকাই বলবে। কেউ কিনতে গেলে ওটার দাম 200 টাকা বলবে। তা আপনি ভালো চ্যানেল, সব ঠিক আছে, আপনি মিডিয়ার জগতে সবার কথা বলবো, তখন কিন্তু আপনি ভাববেন আপনি ওর ভিতরেই পড়ে যাবেন, ওই এক্সেপশন আপনাকে খুঁজবে না, সেটা বলছি। তো এখন এই যে প্রসঙ্গে ছিলাম, এই যে বলতেছেন যে বিচার বিভাগের কথা, হ্যাঁ, এই বিচার বিভাগের স্বাধীনতা কে না চায়? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, ক্ষমতার বাইরে যখন থাকে তখন ব্যাপকভাবে চায় বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতাটাকে যদি আপনি পরাধীন করে ফেলেন, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, আমার এত মামলা বোঝার দরকার নাই, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, তাহলে আপনি দেখবেন সরকার পক্ষের, এই দেশের মানুষ তো বিচারক কিন্তু তার এজলাসে বসে বসে বোঝেন কি, যে ক্ষমতাটা, দায়িত্বভার কার উপরে সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি কেয়ারিং হবে। আর এই বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, বিচার বিভাগ তার মতো থাকে, সে কাউকে কেয়ার করবে না। আপনার নিয়োগকর্তা যখন সরকার হয়ে যাবে তখন তো তাকে কেয়ার করতে হবে, সোজা হিসাব। আজকে আমরা এটা শুনছি, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। কি বলছে রায়তে? বলছে 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নির্মাণ করার ডাইরেকশন দিছে। ভালো জিনিস তো, এটার জন্য আমি আপিল করতেই বা যাবো কেন? আপিল করতে যাওয়ার প্রয়োজনই বা কি? আমি তর্কের খাতিরে বলছি, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, আমি যদি বিচার বিভাগকে মজবুত করার জন্য বিশ্বাসী হই, তাহলে তো আমার এখান থেকেও আমি উচ্চ আদালতে কেন যাব? আর যদি আমি সেটাই বিশ্বাসী না হয়, তাইলে আমি যাব না। এখন আমি ব্যক্তিগতভাবে জানতে চাইব, বুঝতে চাইবই যে এটা যদি উচ্চ আদালতে যায়, আমি আজকে এই জনতার মাঝে, আপনাদের মাধ্যমে জনতার কাছে না, পুরা দেশের কাছে, তথা বিচার বিভাগের যারা প্রধান, তাদের কাছে আমি দেখতে চাই যে আমার বিচার বিভাগ কিভাবে কাজ করে। এটা খুব দ্রুত অ্যাপিলেট ডিসিশন নেন এবং তারা সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত থেকেই আমাদের যা রায় হয়ে যাবে যে আমরা কি সরকার দ্বারা বিচার বিভাগ পরিচালিত না বিচার বিভাগ দ্বারা সরকার নিয়ন্ত্রিত, সেটা আমরা খুব দ্রুত দেখতে চাই। কেননা এটা যদি আপনি দ্রুত না করেন, তাহলে হাইকোর্ট যে রায় দিছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এটাও বলছে, সার্টিফিকেট দেওয়া বলে এটাকে, একটা সার্টিফিকেট দিছে, এটার মানে হচ্ছে আপিল অটোমেটিক হবে। আপিল যদি অটোমেটিক হয়ে যায়, মানে আপিল নিয়ে কোনো হিয়ারিং করা লাগবে না, ফাইল করলেই সেটা আপিল হয়ে গেল। তো আপিল যদি হয়ে যায়, ওখানে কিন্তু এইটা পেন্ডিং থাকলে কিন্তু বিচার ওই 3 মাসের মধ্যে আর বিচার বিভাগ আলাদা হচ্ছে না, আলাদা সচিবালয় হবে না।
কেননা আমরা অলরেডি সলিসিটার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা বার্তা পাইছি যে তারা সরকারের সাথে আলাপ করছে এবং সরকার এই বিষয়ে দায়িত্ব পালন করবে, অর্থাৎ তারা যে বিচার বিভাগকে আলাদা করবে, সচিবালয় করবে, সেটার জন্য সরকারের একটা রোল থাকে। সেই সরকারের রোলটা যদি না পায় হাইকোর্টের রায়ের ভিত্তিতে, তাহলে কিন্তু অ্যাপেলেট ডিভিশনে ফলাফল রায় না হইলেও ওটা পেন্ডিং থাকবে। আমার কথাটা বুঝাইতে পারছি? অ্যাপেলেট ডিভিশন যদি রায় নাও আসে, ওই বিচার বিভাগের সচিবালয়টা কিন্তু আলাদা হবে না। সুতরাং আমি দাবি করতেছি বিচার বিভাগ এবং সরকার দুইজনের উদ্যোগ আমি দেখতে চাই। এটা অ্যাপেলেট ডিভিশনে যাক এবং অ্যাপেলেট ডিভিশনে জাজমেন্ট দিয়ে দেখ। সেই জাজমেন্ট বলে দিবে যে বিচার বিভাগ কি স্বাধীন হতে চান কিনা, বিচার বিভাগ নিজে নিয়ন্ত্রিত হইতে চান কিনা সরকার দ্বারা, নাকি বিচার বিভাগ সরকারকে কেয়ার না করে স্বাধীন সত্তা নিয়ে থাকবেন। এই জাজমেন্টটা আমরা দ্রুত আগামী 3 মাসের মধ্যে চাই। কারণ এটা কোনো কঠিন কাজ নেই, একটা পার্টিকুলার এই কেসটা করে আমরা দেখতে চাই। আমরা যে সরকারকে ব্লেম দেই, রাজনৈতিক দলকে ব্লেম দেই, নানানজনকে ব্লেম দেই। সুতরাং আমি মনে করি যেহেতু আপিলটা রাইট হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন আর যাই, তাদের উচিত খুব দ্রুত মামলাটাকে এনে এটা নিষ্পত্তি করা। কারণ আমার কাছে মনে হয় একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সুতরাং বিচার বিভাগের বিষয় আমি এটুকুই এখন আপাতত রাখলাম।